হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে কলমি শাক, কলমি শাকের চচ্চড়ি। কি শুনে কেমন লাগছে কথাটা, যে কলমি শাকেরও আবার চচ্চড়ি? হ্যাঁ, কলমি শাকেরও কিন্তু খুব সুস্বাদু একটা চচ্চড়ি হয়। আর সাধারণত আমরা ভাজাই খেয়ে থাকি, কিন্তু এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু গরম ভাতে। তো এই চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়েছি। সেই লঙ্কাটা একটু এদিক ওদিক থেকে আমি একটু সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর তাতে আমি গোটা জিরে দিয়েছি, সেটাও আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তো জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়ে তার ওপর দিয়েছি পোস্ত। 1 চামচ বা 1.5 চামচের মতো পোস্ত দিয়েছি। পোস্তটা গ্যাসের আঁচটা অফ করে দেওয়ার পরই আমি দিয়েছি, কারণ পোস্ত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গ্যাসের আঁচ যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু পোস্তটা বেশি পুড়ে যেত। তো একটু নাড়াচাড়া করার পরই কিন্তু পোস্তটা ভাজা হয়ে গেছে। তো আমি মশলাগুলো একটু তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি ওই কড়াইতেই আবার সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি সেখানে দিয়েছি মটর ডালের বড়ি, বেশ কিছুটা মটর ডালের বড়ি। এখন আমি খুব ভালো করে, একদম লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তো মটর ডালের বড়িটা লালচে লালচে করে ভেজে নেওয়ার পর আমি বড়িটাকে তুলে রাখবো। এখন এই তেলের মধ্যেই আমি দেব ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর তার সাথে দিচ্ছি আমি 5 ফোড়ন। এই চচ্চড়িটাতে 5 ফোড়ন দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। এই 5 ফোড়নের গন্ধটা চচ্চড়িটার মধ্যে একটা আলাদা সুগন্ধি দিয়ে দেয় আর কি, খুব ভালো লাগে খেতে। তো 5 ফোড়নের গন্ধটা, একটু মিষ্টি গন্ধটা বের হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিলাম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। এখন আলুগুলো এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো এদিক ওদিক থেকে আমি বেশ কিছুটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুনটা আলুর ভেতর পর্যন্ত ঢুকবে, খেতেও এতে করে ভালো লাগবে। তো নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুনও ছোট করেই কেটেছি। আলু বেগুন দুটোই ছোট করে কেটেছি। বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য বেগুনটা একটু পরে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটা দিয়েছি। তো বেগুনটাকেও এই একইভাবে নাড়াচাড়া করে আমি আলু বেগুন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এই কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি এখন দেব কিছুটা সরষের তেল, অল্প পরিমাণে সরষের তেল দিলাম। আর এর মধ্যে দেব কয়েক কোয়া রসুন কুচি। দেখুন, আমি রসুন কুচিটা ওই তেলের মধ্যে দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে রসুনটা ভেজে নেব। আসলে রসুন ভাজার গন্ধটা কিন্তু খুব মিষ্টি হয়। সেটা কিন্তু খেতেও যেমন ভালো লাগে, আর এর গন্ধটাও কিন্তু রান্নাতে একটা আলাদাই মাত্রা দেয়। তো এইভাবে রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। এই রসুন ভাজার গন্ধটা অন্যান্য সবজির সাথে মিশে গিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর গন্ধটাও খুব সুন্দর থাকবে। তারপর দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাও একসাথে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো সব কিছু একসাথে এইভাবে একটু ভেজে নেওয়ার পর আমি দেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রাখা কলমি শাক। আমি কলমি শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েছি এবং তারপর কেটেছি, এবং কাটার পরও আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কলমি শাকের মধ্যে অনেক ছোট ছোট বালি বা মাটি লেগে থাকে, তাতে করে ভালো করে যদি ধোয়া না হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে একটা ভালো লাগে না, বাধে। তো সেই জন্য খুব ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। তো দেখুন, কলমি শাকটা দেওয়ার পর আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এখন দিচ্ছি স্বাদ মতো নুন। তো আমি যখন আলুটা ভেজেছিলাম তখনও দিয়েছিলাম, তো সেই ভেবে
আন্দাজ মতো অল্প করে নুন দিলাম আর তার সাথে দিলাম হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন নাড়তে নাড়তেই কিন্তু কলমি শাক থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে। কলমি শাকে কিন্তু প্রচুর জল থাকে এবং শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো দেখুন সব কিছু একসাথে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ জল দিলাম। কলমি শাক রান্না করার জন্য মানে কলমি শাকের নিজের জন্য কোনো জল রান্না করার জন্য জলের প্রয়োজন হয় না, যেহেতু আমি আলু আর বেগুন দিয়েছি ওটাও তো সেদ্ধ হতে লাগবে, সেই জন্য সামান্য পরিমাণ জল আমি দিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকাটা দেখুন খুলে নিয়েছি এবং জলটা কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে দেব চিনি। চিনিটা ওই হাফ চামচের মতো চিনি দিচ্ছি। এই চচ্চড়িটাতে একটু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগবে। চচ্চড়ি তো একটু মিষ্টি হালকা হলে ভালো লাগে খেতে। আর তারপর দিয়েছি একদম শুরুতে যে আমি মটর ডালের বড়িগুলো ভেজেছিলাম, সেই বড়িগুলো হালকা করে আমি একটু ভেঙে নিয়েছি এবং সেই ভাঙা বড়িগুলোই আমি চচ্চড়িটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ মেশানোর পর আমি একদম শুরুতে যে আমি জিরে, পোস্ত আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেটাই খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং সেই গুঁড়ো মশলাটাই আমি এই চচ্চড়িটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, ভাজা জিরের খুব সুন্দর একটা গন্ধ থাকে, সেই গন্ধটাই এই চচ্চড়িটার স্বাদটা একদম বদলে দেয়। দারুণ হয় কিন্তু খেতে এই চচ্চড়িটা এই মশলাটা দেওয়ার পর। তো এইভাবে একসাথে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর এরপরই কিন্তু আমার রান্না একদমই রেডি, কলমি শাকের সুস্বাদু চচ্চড়ি। তো রেসিপিটা দেখতে আপনাদের কেমন লাগছে দেখুন, খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে আর খেতেও সত্যিই কথা বলছি ভীষণই ভালো হয়। গরম ভাতে তো কোনো কথাই নেই, আর বাজারে তো এই সময় খুব ভালো কলমি শাক পাওয়া যাচ্ছে। তো সেই কলমি শাক দিয়ে আমরা রোজ রোজ কী রান্না করতে পারি, রোজ রোজ তো আর ভাজা বা ভাজি একরকমের ভালো লাগে না। তো এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। তো রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।